আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তোমাদের প্রত্যেককে অনলাইন ক্লাসে স্বাগত। গত 5 তারিখ থেকে তোমাদের প্রি-টেস্ট পরীক্ষা শুরু হয়েছিল এবং 17 তারিখ পর্যন্ত এই পরীক্ষা চলছে। তা এখন আমরা আবার নতুন করে 10ম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ের উপরে পাঠদান শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো 10ম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ের দ্বিতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা। আমি তোমাদের সাথে আলোচনা করব। সবাই বোর্ডের দিকে তাকাও। আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে উদ্যোগ ও ব্যবসা উদ্যোগ সম্পর্কে ধারণা। 2 নম্বর হলো ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য সমূহ। সর্বশেষ ব্যবসা উদ্যোক্তার গুণাবলী সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সাথে ব্যবসা উদ্যোগ ও উদ্যোগ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তার গুরুত্ব অনস্বীকার্য। বর্তমানে উন্নত দেশের যে অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়ন আমরা দেখতে পাই, তার পেছনের সবচেয়ে বড় অবদান হচ্ছে একজন সফল উদ্যোক্তা। একটি দেশের মানব সম্পদ ও সম্পদকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে একজন সফল উদ্যোক্তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সাথে উদ্যোগ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। উদ্যোগ জিনিসটা কি? আমরা জানি যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলে। এখন আমি তোমাদের সাথে উদাহরণের মাধ্যমে ধারণা দেব। যেমন একজন ব্যক্তি তার এলাকার মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য তিনি কি করলেন? একটা উদ্যোগ গ্রহণ করলেন যে একটা বিদ্যালয় স্থাপন করবে। তা প্রথমে সে কী করলো? নিজের সঞ্চিত অর্থ দিয়ে পাশাপাশি এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের কাছ থেকে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে তিনি বিদ্যালয় স্থাপন করলেন। এইভাবে গ্রামের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য তিনি যে উদ্যোগ গ্রহণ করলেন, এটাকে আমরা বলি উদ্যোগ। এখানে এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মানুষের কল্যাণ সাধন করা, মানুষের উপকার করা। এই ধরনের উদ্যোগে কোনো মুনাফার লক্ষ্য থাকে না। পাশাপাশি আমরা এলাকার মানুষের জীবনমান যাতে উন্নত হয়, এই জন্য আমরা অনেক সময় রাস্তাঘাট নির্মাণ করে দিতে পারি, কালভার্ট নির্মাণ করে দিতে পারি, পাঠাগার স্থাপন করতে পারি। এইভাবে কতিপয় ব্যক্তি যখন স্বেচ্ছা জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসে, এই ধরনের কাজকে আমরা বলবো কি? উদ্যোগ। তাহলে ব্যবসা উদ্যোগ জিনিসটা কি? ব্যবসা উদ্যোগ জিনিসটা হলো কয়েকজন ব্যক্তি একসাথে একত্রিত হয়ে ঝুঁকি আছে জেনেও লাভের আশা যখন কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড স্থাপন করে এবং পরিচালনা করে থাকে, উক্ত কাজকে আমরা বলবো ব্যবসায় উদ্যোগ। আমি ব্যবসা উদ্যোগ সম্পর্কে তোমাদের একটা উদাহরণের মাধ্যমে
ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ে একটা গল্প আছে, আমিনুল ইসলামের জীবন কাহিনী। আমিনুল ইসলাম ছোটোবেলা থেকেই নিজের থেকে কোনো কিছু করার চেষ্টা, আগ্রহ করার মন মানসিক ছিল। সে ছিল কঠোর পরিশ্রমী, আন্তরিক কাজের প্রতি। সে ডিগ্রি পাশ করার পরে তার পারিবারিক ব্যবসা কাপড়ের দোকানে সে তার কর্মজীবন শুরু করল। কিন্তু কিছুদিন যাওয়ার পরে তার উক্ত কাজ ভালো লাগলো না। তখন সে দেখতে পেল তার যে বাড়ির পাশ দিয়ে একটি বড় হাইওয়ে রাস্তা ছিল, ওখানে প্রতিদিন গাড়ি যাওয়া আসা করত, বিভিন্ন রুটের গাড়ি এখান দিয়ে যাওয়া আসা করত। এবং তিনি দেখতে পেলেন তার বাড়ির কাছেই অনেক গাড়ি থামত এবং তাদের গাড়ি মেরামতের ব্যবস্থা করা, তারপরে বিভিন্ন ডিজেলের ব্যবস্থা করা, এগুলো তার চোখে ধরা পড়ল। পরবর্তীতে সে চিন্তা করলো যে তার বাড়ির এই পাশে সে একটা গাড়ির ওয়ার্কশপ সে স্থাপন করবে। যে চিন্তা সেই কাজ। পরবর্তীতে সে তার কিছু মূলধন নিয়ে সে তার এই ওয়ার্কশপের কারখানা স্থাপন করে। কিন্তু এই গাড়ি মেরামতের কাজটা সম্পর্কে তার কোনো আইডিয়া ছিল না। পরবর্তীতে সে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এই গাড়ি মেরামতের উপরে 3 মাসের একটা প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষণ গ্রহণ করার পরে এইভাবে সে গাড়ি কীভাবে মেরামত করতে হয় সেই সম্পর্কে ধারণা নিলেন। দিন যত যায় তার ওয়ার্কশপের সমৃদ্ধি, উন্নয়ন, তার আয়ের উপার্জন ক্ষমতা দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। এইভাবে সে একটা ওয়ার্কশপের পর থেকে আরেকটা ওয়ার্কশপ স্থাপন করতে লাগলো। এভাবে ধারাবাহিকভাবে সে তার নিজের আত্মকর্মসংস্থানের পাশাপাশি আরও গ্রামের তরুণ শিক্ষিত যুবকদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমিনুলের কাজটা, এটাকে আমরা বলবো ব্যবসায় উদ্যোগ। কেন ব্যবসা উদ্যোগ বলবো? এখানে তার প্রধান লক্ষ্য হলো যে এই কাজের মাধ্যমে মানুষকে সেবা দেওয়া, পাশাপাশি মুনাফা অর্জন করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদেরকে তাহলে উদ্যোগ আর ব্যবসা উদ্যোগের সম্পর্কে পার্থক্য জানানোর চেষ্টা করব। উদ্যোগ হলো যে এখানে কোনো মুনাফার লক্ষ্য থাকবে না, আর ব্যবসা উদ্যোগের মূল লক্ষ্য হলো অবশ্যই মুনাফার লক্ষ্য থাকবে। আর উদ্যোগের কাজে ঝুঁকি থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ব্যবসা উদ্যোগের কাজে ঝুঁকি থাকার সম্ভাবনা বেশি, কারণ যে কাজে লাভ বেশি সে কাজে ঝুঁকিও বেশি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা উদ্যোগ আর ব্যবসা উদ্যোগ সম্পর্কে ধারণা লাভ করতে পারলাম। তারপর ব্যবসা উদ্যোগের পার্থক্য জানলাম। এবার আমরা আসি পরবর্তী পাঠে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আমাদের দ্বিতীয় পাঠে আসি। দ্বিতীয় পাঠটা কী হলো? ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য সমূহ। তো প্রথম বৈশিষ্ট্য কি? কর্ম উদ্যোগ। কর্ম উদ্যোগ হলো কি? কোনো কাজ শুরু করতে হলে কারো না কারো উদ্যোগ নিতে হবে। তাহলে অর্থাৎ যে কোনো কাজের প্রচেষ্টা গ্রহণ করতে হবে। কাজ যদি শুরু না করি তাহলে সে কাজ দিয়ে কি সফলতা আসবে না, অর্থাৎ কারো না কারো উদ্যোগ নিতে হবে। দ্বিতীয় হলো পরিমিত ঝুঁকি গ্রহণ। আমরা জানি যে কোনো কাজ গ্রহণ করতে গেলে ঝুঁকি থাকতে পারে, কারণ ভবিষ্যৎ অনিশ্চিত। ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কারণও ধারণা নাই, কি ঘটতে পারে, কি ঘটবে। তাই ব্যবসা বাণিজ্য করতে গেলে ঝুঁকি থাকবে। তবে এরকম ঝুঁকি নেওয়া যাবে না যে ঝুঁকি গ্রহণ করলে আমি দেউলে হয়ে যেতে পারি, আমার ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে। তাই ঝুঁকি নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ পরিমিত ঝুঁকি গ্রহণ করতে
হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বর বৈশিষ্ট্য হল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। যখন কোনো ব্যক্তি উদ্যোগ গ্রহণ করে, তাহলে সে উদ্যোগ গ্রহণ করার ফলে যে তার নিজের যেমন কর্মসংস্থান ব্যবস্থা হয়, পাশাপাশি আরও 10 জন মানুষের কাজেরও সুযোগ সৃষ্টি হয়। তাহলে ব্যবসা উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য হল কর্মসংস্থান সুযোগ সৃষ্টি। 3 নম্বর হল মূলধন গঠন। ব্যবসা করতে গেলে প্রধান উপাদান হলো মূলধন, অর্থাৎ পুঁজি ছাড়া ব্যবসা গঠন করা যায় না। তাহলে একজন উদ্যোক্তা কী করে, নিজের থেকে অর্থ সরবরাহ পাশাপাশি বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে সে মূলধন গঠন করে। পরবর্তীতে তার এই সঞ্চিত মূলধন ব্যবসায় বিনিয়োগ করে। ব্যবসায় বিনিয়োগ করার ফলে কিছুদিন যাওয়ার পরে দেখা যায় তার ব্যবসায় লাভ হয়। এইভাবে মুনাফা অর্জন দিনের পর দিন তার লাভের একটা অংশ দিয়ে সে আবার নতুন করে মূলধন গঠন করতে পারে। এবার আসি 5 নম্বরে, অর্থনৈতিক উন্নয়নে অবদান। একজন সফল উদ্যোক্তা দেশের প্রাপ্ত সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। তারপর আছে সামাজিক দায়বদ্ধতা। ব্যবসা উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য হল সামাজিক দায়বদ্ধতা, অর্থাৎ এখানে মুনাফার যেমন লক্ষ্য থাকে, পাশাপাশি মানুষের আর্থসামাজিক উন্নয়নেও অবদান রাখে। বিভিন্ন এতিমখানা স্থাপন, মসজিদ মাদ্রাসা করে দেওয়া, তারপরে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, শীতার্ত মানুষের মাঝে বস্ত্র বিতরণ। এই যে সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে এগুলো অবশ্যই একজন উদ্যোক্তাকে করতে হয় মুনাফার পাশাপাশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি ব্যবসা উদ্যোগের গুণাবলী। একজন উদ্যোক্তা জন্মগতভাবে কিছু গুণাবলীর অধিকারী হয়, কিন্তু বর্তমানে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমেও সে তার প্রয়োজনীয় গুণাবলী অর্জন করতে পারে। একজন উদ্যোক্তাকে সফল হইতে হইলে যে সমস্ত গুণাবলী তার মধ্যে থাকতে হবে, তার মধ্যে অন্যতম হইল আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস হলো আত্ম মানে কি নিজ, তা নিজের প্রতি বিশ্বাস যে আমি যে কাজটা করব, যে কাজে উদ্যোগ গ্রহণ করব, সেই কাজ সম্পর্কে আমার ধারণা আছে কিনা, সেই কাজ সম্পর্কে আমি গভীর জ্ঞান রাখি কিনা। এগুলো যদি একজন উদ্যোক্তার মাঝখানে থাকে তাহলে সে জীবনে সফলতা অর্জন করতে পারবে। দ্বিতীয় নম্বর হলো স্বাধীনচেতা মনোভাব, অর্থাৎ তিনি যে কাজ গ্রহণ করেন সেই কাজে নিজের স্বাধীনতা থাকতে হবে, নিজের এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে। কোন কাজ করার সময় অনেক সময় দেখা যায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন হয়। একজন সফল উদ্যোক্তাকে এমন গুণের অধিকারী হইতে হবে যাতে যে কোনো সময় যে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে। 3 নম্বর হলো আগ্রহ। যে কোনো কাজে সফল হইতে হইলে তার অবশ্যই নিষ্ঠা, আগ্রহ, একাগ্রতা থাকতে হবে। অলস ব্যক্তি কখনোই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। তাই সফল হইতে হইলে তাকে উক্ত কাজের প্রতি আন্তরিক থাকতে হবে। তারপরে সাহস। জীবনে চলার পথ এত সহজ নয়, তাই মনে সাহস থাকতে হবে, জোর থাকতে হবে যে হ্যাঁ, যে কোনো প্রতিকূল পরিবেশে তাকে
সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে, তাহলে সে তার গন্তব্যে পৌঁছতে পারবে। তারপর হচ্ছে অধ্যবসায়। অধ্যবসায় জিনিসটা কি? বারবার চেষ্টা করা, মেহনত করা, লেগে থাকা। উক্ত কাজ যতক্ষণ না পর্যন্ত আমি উক্ত কাজে সফল না হব ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। অর্থাৎ একবার না পারিলে দেখো শত পা। তাহলে একজন সফল উদ্যোক্তাকে যদি তার গন্তব্যে পৌঁছতে হয় তার মধ্যে অধ্যবসায়ের গুণ থাকতে হবে, অন্যথায় সে সফল হতে পারবে না। ব্যর্থতা আসতে পারে, জ্বর আসতে পারে, কিন্তু তাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। নিজের মনে এতটুকু বিশ্বাস রাখতে হবে যে না, আমার দ্বারা সম্ভব, আমি পারবো। এরকম মনোবল নিয়ে তাকে এগিয়ে যেতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 নম্বর আসছে কি? সৃজনশীলতা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগ। একজন উদ্যোক্তাকে যদি সফল হতে হয় তাকে সৃজনশীলতার গুণে গুণান্বিত হতে হবে। নতুন নতুন পণ্য উদ্ভাবন করার ক্ষমতা থাকতে হবে, কারণ প্রতিযোগিতার এই যুগে ক্রেতারা চায় নতুন নতুন পণ্য। তাই সৃজনশীলতা কাজে লাগিয়ে ক্রেতাদের চাহিদা মাথায় রেখে তাকে নতুন নতুন পণ্য উদ্ভাবন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিশ্রম করার ক্ষমতা। অলস মস্তিষ্ক শয়তানের ভাই। যারা অলস, যারা কাজের মধ্যে আগ্রহ নাই, তারা কখনো সফল হতে পারে না। তাই পরিশ্রম এর কোনো বিকল্প নাই সফল হওয়ার জন্য। আমরা জানি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হইলে তার অন্যতম পূর্ব শর্ত হইল পরিশ্রম করা, হার্ডওয়ার্ক করা, মেহনত করা। তাহলে একজন সফল উদ্যোক্তার অন্যতম গুণাবলী হইল পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। ঝুঁকি গ্রহণের মানসিকতা। ব্যবসা করতে গেলে ঝুঁকি থাকবে, ভবিষ্যৎ অনিশ্চিত, কি ঘটবে কি ঘটতে পারে সে সম্পর্কে আমরা জানি না। ইংরেজিতে একটা কথা আছে, নো রিস্ক নো গেইন। তাই তাকে ঝুঁকি গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। তারপর হচ্ছে 9 নম্বর, চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা। একজন উদ্যোক্তাকে যে কোনো প্রতিযোগিতা মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। তথ্য প্রযুক্তির এই যুগে, প্রতিযোগিতার এই যুগে এক পণ্য একাধিক প্রতিষ্ঠান তো উৎপাদন করে। এখন ক্রেতারা স্বাভাবিকভাবে চাইবে মানসম্মত পণ্য। তাই এমন পণ্য উৎপাদন করতে হবে যাতে যে পণ্যটা ক্রেতা গ্রহণ করে। তাই একজন উদ্যোক্তাকে অবশ্যই চ্যালেঞ্জ নিতে হবে। যদি সে চ্যালেঞ্জ নিয়ে তার কাজ করতে পারে তাহলে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 10 নম্বর হলো ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা। এটা হলো একজন সফল উদ্যোক্তার অন্যতম বৈশিষ্ট্য। ব্যর্থতা আসতে পারে, ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। একজন সফল উদ্যোক্তাকে খুঁজতে হবে, কারণ খুঁজতে হবে সে কেন ব্যর্থ হয়। সে উৎস খুঁজে পরবর্তীতে সতর্ক হয়ে উক্ত কাজ পরিচালনা করার মন মানসিক থাকতে হবে। ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে।
ব্যর্থতা আসলে যদি আমি ভেঙে পড়ি যে আমার দ্বারা হবে না, তাহলে সে তার গন্তব্য বুঝতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করছি তোমাদের সাথে আজকে যে পাঠগুলো সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার। আমার এই পাঠে যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে মেসেঞ্জারে জানাও, আমি আরও চেষ্টা করব ভালো করে বুঝিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, সামনে তোমাদের টেস্ট পরীক্ষা। তাই তোমরা বাসায় নিয়মিত তোমাদের পাঠদান চালিয়ে যাবে এই প্রত্যাশা করি। তোমরা নিয়মিত লেখাপড়া করো, এবং এখন করোনা পরিস্থিতি চলছে, সবাই কোনো কারণ ছাড়া ঘর থেকে বের হবে না। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবহার করে ঘর থেকে বের হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।